হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু LWS একাডেমি। আজ আমরা কারেন্ট ইলেকট্রিসিটির সেকেন্ড ক্লাস করব। আগের দিনে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির কিছু টপিক পড়েছিলাম, এই টপিকগুলো আমরা পড়েছিলাম। তো সেই রিলেটেড আজকে কিছু কোশ্চেন আমরা দেখে নেব। আর আগের ক্লাসের তোমরা কেমন লেগেছে তা তোমরা জানাতে পারো। আর ক্লাসটি যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানাবে। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে, সেখানে জানাতে পারো, বা কমেন্ট সেকশানেও জানাতে পারো, আমরা তোমাদের সেটা সলভ করে দেব। ওকে, তো ইলেকট্রিক কারেন্ট প্রথম টপিক ছিল I is equal to Q/T। তো এটারই কোশ্চেন করব। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, A charge of 10 coulomb passes through a conductor in 5 seconds. Find the current. এখানে চার্জ দেওয়া আছে 10 কুলাম্ব আর টাইম দেওয়া আছে 5 সেকেন্ড। তো কারেন্ট জিজ্ঞেস করেছে। তো Q is equal to 10 কুলাম্ব আর T is equal to 5 সেকেন্ড। I ফর্মুলাটা ছিল I is equal to Q/T। ওকে, তাহলে 10/5 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, অপশান সি। ঠিক আছে, নেক্সট দেখে নিই, নেক্সট কী আছে। এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার ফ্লোজ ইন এ কন্ডাক্টর অফ ইউনিফর্ম ক্রস সেকশন। দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস flows through the cross section of the conductor per second will be। মানে এখানে একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট রয়েছে, কন্ডাক্টরের মধ্যে যাচ্ছে। ওকে, দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রন, তো এখানে বেসিক্যালি আমাদেরকে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ফাইন্ড করতে হবে, এটা আমাদের কোশ্চেন। ওকে, আমরা কি জানি, প্রথমে আমরা পড়েছিলাম, এটা আমাদের ইউনিট 1-এ ছিল, Q is equal to NE। এখানে N হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, Q চার্জ, E হচ্ছে ইলেকট্রন। আর ইলেকট্রন সমান 1.6 ইন্টু 10⁻19, এটা কুলম্ব। এটা তোমরা প্রত্যেকেই জানো আশা করি। ওকে, তাহলে I is equal to Q/T, এই ফর্মুলাটা থেকে Q সমান IT আসছে। তো এখানে I দেখো তোমাদের গিভেন আছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 ইন্টু টাইম আছে প্রত্যেক সেকেন্ডে, মানে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড। তাহলে Q আসছে 1 কুলাম্ব। Q যদি 1 কুলাম্ব হয়, তাহলে নাম্বার অফ চার্জ বের করতে বলেছে। তাহলে এই ফর্মুলাটা, এই উপরে এই ফর্মুলাটা থেকে আমরা পারবো N is equal to E/Q। সরি, আমি একটু ভুল বললাম, N is equal to Q/E। Q হচ্ছে 1 আর N 1.6 ইন্টু 10⁻19 কুলাম্ব। এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 0.625 ইন্টু 10⁻19, মানে 6.25 ইন্টু 10⁻18 এটা আসবে। ওকে, এটা আসবে। তোমরা প্রথমে এই কোশ্চেনগুলো নিজেরা ট্রাই করবে, দেন যদি না পারছো তখন হচ্ছে মানে অ্যান্সার দেখে যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবে। ফার্স্টে তোমরা প্রথমে নিজেরা ট্রাই করবে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে, 3 নম্বর কোশ্চেন। এ কারেন্ট অফ 10 milliampere follows through a circuit for 50 সেকেন্ড। ফাইন্ড দ্য টোটাল চার্জ। এখানে চার্জ বার করতে বলেছে, আর এখানে গিভেন আছে 10 milliampere, কারেন্ট 10 milliampere। আচ্ছা, 1 milliampere মানে কত তোমরা জানো?
1 মিলি অ্যাম্পিয়ার হয় 10⁻³ অ্যাম্পিয়ার। 10 মিলি অ্যাম্পিয়ার মানে কত? 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻² অ্যাম্পিয়ার, এটাই তো? আচ্ছা, আর এখানে টাইম দিয়ে আছে 5 সেকেন্ড। তাহলে আমরা এটা করে নিই। এখানে I সমান 10⁻²। আচ্ছা, t = 50 সেকেন্ড। ওকে, তাহলে হচ্ছে কিউ হবে IT, q = IT হবে। I হচ্ছে 0.01 মানে 10⁻² 0.01 ইন্টু 50 মানে 0.5 কুলাম্ব, এটা আসবে 0.5 কুলাম্ব। দেখো কোন অপশানটা ম্যাচ করছে? অপশান ডি। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? দ্য কারেন্ট follows through a wire dependent on time as I = 2t² plus 2t plus 5. The charge following through the cross section of the wire in time t = 0 to t = 2 সেকেন্ড। তাহলে চার্জ কত এখানে দেওয়া আছে। আচ্ছা, চার্জ বার করতে হবে। দেওয়া আছে I = 3t², আর টাইম t = 0 থেকে 2। এটা হচ্ছে কোন ফর্মুলাটা হবে? আমরা আগের ক্লাসে যেটা পড়েছিলাম, একটা হচ্ছে অ্যাভারেজ কারেন্টের এটা, আর ইনস্ট্যান্ট কারেন্টের হচ্ছে I = dq/dt ইন্টিগ্রেশন। এটা I = dq/dt, এটা হচ্ছে তোমার ভাঙলে পাওয়া যাবে ইন্টিগ্রেশন অফ dq = ইন্টিগ্রেশন অফ idt। এই ফর্মুলাটা থেকে আমরা এই অঙ্কটা করব। তাহলে চলো দেখা যাক। এখানে দিয়ে আছে I = 3t²। আচ্ছা, I = 3t² প্লাস 2t প্লাস 5। ওকে, আমার হ্যান্ড রাইটিংটা এখানে একটু খারাপ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও এটা, ঠিক আছে? আর যে ফর্মুলাটা আছে I = dq/dt আছে তো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dq অফ ইন্টিগ্রেশন অফ idt হবে। আর তোমরা দেখে নিতে পারো 3t² ইন্টিগ্রেশন অফ t = 0 to t = টাইম 2, 3t² প্লাস 2t প্লাস 5 ওকে dt। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা ইন্টিগ্রেশন করলে 3t³ প্লাস 2t² প্লাস 5t, এটা হচ্ছে 2 to 0, 2 থেকে 0। ওকে, এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে, দেখবে এখানে তো 3 আর 3 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, আর এখানে বলছে 2q² প্লাস 5t, 2q প্লাস t² প্লাস 5t, 2 to 0। ভ্যালু তোমরা পুট করবে, দেখবে 8 প্লাস 4 প্লাস 10 মানে টোটাল 22 কুলাম্ব এটা আসবে। ওকে, দেখে নাও, এই কোশ্চেনগুলো খুবই ইজি আছে, প্রথমে নিজেরা ট্রাই করবে, দেন যদি তোমাদের অসুবিধা হয় তাহলে দেখবে। 22 কুলাম্ব অপশান এ। নেক্সট ছিল কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটির ফর্মুলা কী ছিল? J = I/A, কারেন্ট বাই এরিয়া। ঠিক আছে, তো এটাতে প্রথম কোশ্চেন কি দেওয়া আছে? a wire carries a current of 3 ampere and has a cross section area of 0.005 meter square. Calculate the current density.
এখানে কারেন্ট ডেন্সিটি ক্যালকুলেট করতে হবে, মানে যে ফাইন্ড করতে হবে। আই দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, আই ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। ওকে, আর কি গিভেন আছে? এরিয়া ইজ ইকুয়াল টু 0.005 দেওয়া আছে মিটার স্কোয়ার। আর তাহলে জে ইজ ইকুয়াল টু আই বাই এ, মানে 3/0.005। এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 600 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? এ কপার ওয়্যার অফ রেডিয়াস 1 millimeter carries a current of 6 ampere. Calculate the current density. কপার ওয়্যারের রেডিয়াস দেওয়া আছে 1 মিলিমিটার আর কারেন্ট 6 অ্যাম্পিয়ার। ওকে, তো রেডিয়াস ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। ওকে, আর কারেন্ট আই সমান 6 অ্যাম্পিয়ার, একদমই সোজা। আর একটা কপার ওয়্যার, ধরো এটা একটা কপার ওয়্যার, এর যে এই ক্রস সেকশন এরিয়া, এ মানে কি ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া ফর্মুলা কি আমরা জানি, পাই আর স্কোয়ার, না, পায়ের ভ্যালু 3.14 ইন্টু, আর এখানে রেডিয়াস, এই যে রেডিয়াস আছে 10⁻³ মিটার স্কোয়ার। ওকে, তাহলে হচ্ছে এটা আসছে। তাহলে কারেন্ট ডেন্সিটি যে ইজ ইকুয়াল টু আই বাই এ, আই ছিল 6/3.14 ইন্টু 10⁻⁶, এই 10⁻, সরি এখানে স্কোয়ার হবে 10⁻⁻3, এটা হচ্ছে স্কোয়ার করে 10⁻⁶ হচ্ছে। ওকে, এটা ক্যালকুলেট করলে পাবে 1.91 ইন্টু 10⁻⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ওকে, তো এটা তোমরা করবে, ইজি কোশ্চেনগুলো, খুবই ইজি। এই চ্যাপ্টার থেকে খুব একটা হার্ড কোশ্চেন হয় না, খুবই ইজি লেভেলের কোশ্চেন থাকে এখান থেকে। আশা করছি তোমরা পারবে। নেক্সট ছিল ডিপ ভেলোসিটি। এটা একটা ডিপ ভেলোসিটির ফর্মুলা ছিল, এটা বেসিক্যালি ভেক্টর রূপটা। আর কারেন্টের সাথে যেটা রিলেটেড ছিল, আই ইজ ইকুয়াল টু VDENA, যেটাকে হচ্ছে তোমরা শর্টে মনে রাখতে পারো বিনা, এটা ট্রিক্স একটা, বি না, এই ট্রিক্সটা দিয়ে তোমরা মনে রাখতে পারো VDENA, বিনা, হচ্ছে না? তো এইটা দিয়ে কোশ্চেনটা করবো আমরা, এখান থেকেই বেশি কোশ্চেন আসবে। এ কপার ওয়্যার, ফার্স্ট কোশ্চেনটা হলো এ কপার ওয়্যার carries a current of 3 ampere. The number density of free electron in coppers is 8.5 into 10⁻28 meter inverse 3. আচ্ছা, and its cross section area 1 into 10⁻⁶ meter square. Calculate the drip velocity. আচ্ছা, এখানে ড্রিপ ভেলোসিটি বলেছে। ড্রিপ ভেলোসিটি যে ফর্মুলা ছিল, আই ইজ ইকুয়াল টু VDENA, এখান থেকে আর যেগুলো VD ইজ ইকুয়াল টু আই বাই ENA, এটা থেকে মেন হয়, এটা হচ্ছে VD আই ইজ ইকুয়াল টু ENA। এখান থেকে আমরা কোশ্চেনটা করব। এখানে কোশ্চেনে কি গিভেন ছিল? গিভেন দেওয়া ছিল কারেন্ট দেওয়া ছিল 3 অ্যাম্পিয়ার, আর হচ্ছে আর কি দেওয়া আছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন মানে এন দেওয়া ছিল এটা, আর এরিয়া হচ্ছে এটা, এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা লিখে নিই, আই ইজ ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার
আর কারেন্ট I3 ইন্টু ENA ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ই, এটা ই হচ্ছে এন হচ্ছে এই যে বাক্সেরটা মানে 8.1 8.5 ইন্টু 10⁻28 আর এ কি ছিল, এ ছিল ক্রস সেকশন এরিয়া 1 ইন্টু 10⁻⁻6 1 ইন্টু 10⁻⁻6 সব ভ্যালুগুলো লিখে নেবে। এটা ক্যালকুলেট করলে তোমরা পাবে 2.21 ইন্টু 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে, এ ওয়্যার অফ 1.5 millimeter cross section carries 3 ampere of current. If the drip velocity of current is 2 into 10⁻⁻4 meter square, calculate the density of current. এখানে হচ্ছে ডেন্সিটি না সরি নাম্বার ডেন্সিটি বলেছে না, নাম্বার ডেন্সিটি, তাহলে এন জিজ্ঞেস করেছে এখানে এনটা কত। তো আমরা সেখান থেকে ওই ফর্মুলা থেকে I = VD ENA, এখান থেকে এনটা পেয়ে যাব N = I/VD EA, এটা হবে তো। আর এখানে ওয়্যারের কী দেওয়া আছে, এরিয়া। কারেন্ট আগে কত দেখে নেই, কারেন্ট দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, কারেন্ট 3 অ্যাম্পিয়ার, আর হচ্ছে এরিয়া 1.5 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা তাহলে এটা কনভার্ট করে নেই, মিলিমিটার স্কোয়ার দিয়েছে তো 1.5 ইন্টু 10⁻⁻6 মিলিমিটার। তাহলে আর ড্রিপ ভেলোসিটি দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻4, 2 ইন্টু 10⁻⁻4 ইন্টু ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু আর 1.5 ইন্টু 10⁻⁻6। আচ্ছা এটা তোমরা ক্যালকুলেট করলে দেখতে পাবে 6.25 ইন্টু 10⁻28 আসছে মিটার টু দি পাওয়ার -3। ওকে, দেখে নাও এই অ্যান্সারটা আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এ কন্ডাক্টর অফ circle cross section carries a current of 10 ampere if drip velocity of current is 2 into 10⁻⁻4 meter per second and number of free electron is 8.5 into 10⁻28 meter to the power -3. Calculate the radius of the wire. এই কোশ্চেনটা একটু ভালো লেভেলের আছে, এখানে হচ্ছে রেডিয়াস জিজ্ঞেস করেছে তারের। এটা মজার কোশ্চেন, একটু তোমাকে মাথা খাটাতে হবে এটার জন্য। কারেন্ট গিভেন আছে কত, 10 অ্যাম্পিয়ার, I = 10 অ্যাম্পিয়ার। ওকে, ড্রিপ ভেলোসিটি 2 into 10⁻⁴, VD = 2 into 10⁻⁻4 meters per second. Okay, number of electron n, number of electronটা কত দিয়েছিল 8.5 into 10⁻28, 8.5 into 10⁻28 meter to the power -3. ওকে, রেডিয়াস। আচ্ছা তার আগে প্রথমে হচ্ছে
এটা বার করতে রেডিয়াস জিজ্ঞেস করেছে, তো তার জন্য আমাকে এরিয়া বার করতে হবে। আর এখানে ফর্মুলা ছিল আই ইজ ইকুয়াল টু VDE/NA, ডিপ ভেলোসিটির। এখান থেকে আমরা এরিয়াটা পাবো A ইজ ইকুয়াল টু I বাই VDE/N, এটা। ওকে, তো এখানে ভ্যালুগুলো তোমরা পুট করে নাও। 10 আর ডিপ ভেলোসিটি 8.5 ইন্টু 10⁻28 ইন্টু ইলেকট্রনে তোমরা ভ্যালু বসে নেবে 1.6 ইন্টু 10⁻19, আর n সমান, আর ডিপ ভেলোসিটি হচ্ছে 2, ওটা ভ্যালুটা লাস্টে বসাচ্ছি 20⁻⁻4। এটা তোমরা বসা করালে দেখতে পাবে আসবে 3.68 ইন্টু 10⁻⁻6 মিটার স্কোয়ার। এটা তো এলো এরিয়া, এটা এলো এরিয়া। এখান থেকে হচ্ছে রেডিয়াস কী করে বার করবো আমরা কি জানি, ওয়্যারের এই অংশটার এর হচ্ছে এরিয়াটা কি হয়, 1 এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার হয় না, তাহলে এখান থেকে পেয়ে যাবো রেডিয়াস আর ইজ ইকুয়াল টু √A/পাই আসবে। এখানে তোমরা যখন এই ভ্যালুটা বস করাবে, এর ভ্যালু এই যে এটা তোমরা এখানে বস করাবে, আর পাই 3.14, এই ভ্যালুটা বস করালে তোমরা পাবে অ্যান্সার 1.08 ইন্টু 10⁻³ আসবে মিটার। ওকে, এটা তোমরা করবে, দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যান্সারটা হচ্ছে 1.08 ইন্টু 10⁻³ মিটার, এটা অ্যান্সার আসবে। নেক্সট কী আছে, নেক্সট ছিল ওমস ল। ওমস ল V ইজ ইকুয়াল টু RI বা IR বলতে পারো। ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্ট। ভি শুধু ভোল্টেজ নয়, এখানে ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। মানে ধরো এখানে এই প্রান্তের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ দুটোর মানে VA VB এর যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে ভি। ওকে, ফর্মুলাগুলো আছে দেখে নাও তোমরা। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস the resistance double, the resistance and the resistance remain the same, the current কি হবে, ভোল্টেজে অ্যাক্রস ফর্মুলা কি ছিল, V ইজ ইকুয়াল টু IR, V ক্রস সেকশন অফ I, মানে V ইজ ইকুয়াল টু IR, ডবল করে দেওয়া হলো রেজিস্ট্যান্স, ভোল্টেজ 2V, তাহলে তো আইও বেরিয়ে যাবে। রেজিস্ট্যান্স হচ্ছে সেম, এ দেখো রেজিস্ট্যান্স হচ্ছে সেম রেখেছে, মানে এখানে আইও বেরিয়ে যাবে। ভোল্টেজ যদি বাড়ানো হয় তাহলে তো কারেন্টও বেড়ে যাবে না, সিম্পল। তো এখানে অপশন সি হবে অ্যান্সার, অপশন সি। এ কন্ডাক্টর obey Ohm's law. What happens the current if both voltage and resistance are double? কন্ডাক্টরটা ওহমস ল ফলো করে, আর কারেন্ট আর ভোল্টেজ দুটাই যদি মানে ভোল্টেজ প্রপোর্শনাল টু কারেন্ট, ঠিক আছে, যদি হচ্ছে কারেন্ট আর ভোল্টেজ দুটোই আপ করা হয় তাহলে তো সেম থাকবে না, এটা হচ্ছে মানে কোনো চেঞ্জই হবে না, রিমেন সেম। অপশন বি হবে এটা, আনচেঞ্জ। 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ ফলোয়িং গ্রাফ রিপ্রেজেন্ট ওহমস ল কারেক্টলি, প্যারাবোলিক কার্ভ গ্রাফ ভিআইয়ের, না স্ট্রেট লাইন, না হরিজন্টাল, না হাইপারবোলা। আমরা কি দেখেছিলাম, ভিআইয়ের গ্রাফটা কি দেখেছিলাম, স্ট্রেট লাইন না,
ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়বে, তাহলে এটা হবে স্ট্রেট লাইন, অপশান বি। 4 নম্বর, ওহমস ল ইজ নট অ্যাপ্লিকেবল নাইক্রোমওয়্যার সুপারকন্ডাক্টর মেটালিক কন্ডাক্টর অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার না কপার ওয়্যার? এখানে হবে সুপার কন্ডাক্টর, কারণ ওখানে তো হচ্ছে কোনো রেজিস্ট্যান্সটাই নেই, মানে যেমনই তুমি কারেন্ট তো মানে সেম কারেন্টই পাবে, যে ওখানে কোনো রেজিস্ট্যান্স নেই সুপার কন্ডাক্টরে। সুপার কন্ডাক্টরের এক্সাম্পল কী হবে? এইচজি, মার্কারি, সুপার কন্ডাক্টর একটা। ওকে, 5 নম্বর কোশ্চেন, a bulb operated on 12 volt and draws 1.5 ampere of current. What is the resistance of the bulb? বাল্বের রেজিস্ট্যান্স কত রেজিস্ট করছে? রেজিস্ট্যান্স V is equal to IR, R is equal to V by I, V সমান 12 ভোল্ট আর I সমান 1.5, ক্যালকুলেট করলে পাবে 8 ওহম। এটা হচ্ছে অ্যান্সার। আর 6 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে? 2 রেজিস্টর অফ 6 ওম অ্যান্ড 12 ওম আর কানেক্টেড ইন সিরিজ। আচ্ছা, দুটোতে সিরিজে কানেক্ট করা আছে অ্যাক্রস 36 ভোল্ট অফ ব্যাটারি। ফাইন্ড দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ রেজিস্ট্যান্স। ওকে, এটা করা যাক। দুটা রেজিস্ট্যান্স সিরিজে যোগ আছে, সিরিজে দুটা রেজিস্ট্যান্স যদি সিরিজে যোগ থাকে তাহলে দুটো হচ্ছে সাম হয়, মানে 6 আর 12 প্লাস 18 হবে, এটা 18 হয়ে যাবে, 80 টোটাল। আর এখানে এর অ্যাক্রসে হচ্ছে 36 ভোল্টের একটা ব্যাটারি যোগ আছে। ওকে, V ইজ ইকুয়াল টু IR, ভোল্টেজ আছে 36, কারেন্ট আননোন, আর হচ্ছে রেজিস্টার আছে 18। I ইজ ইকুয়াল টু 36/18 মানে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ারের কারেন্ট আসছে। এখানে কোশ্চেনে কি বলেছে? ফাইন্ড দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বলেছে। এটা আমরা টোটাল বার করেছি, এটা আমরা টোটাল বার করলাম 18, এটা টোটালটা আমাদেরকে 16 ওম রেজিস্ট্যান্স আর 12 ওম রেজিস্ট্যান্সের অ্যাক্রস দুটোর মানে হচ্ছে মধ্যে প্রত্যেকটার বার করতে হবে। তার জন্য আমরা কি করব? V1 ইজ ইকুয়াল টু I ইন্টু R1, R1 মানে হচ্ছে V ইজ ইকুয়াল টু, আর কারেন্ট এখানে আছে 2 ইন্টু 6 মানে 12 ভোল্ট, এটা হচ্ছে এই 6 ওহমের জন্য। আর 12 ওহম রোধের জন্য V2 ইজ ইকুয়াল টু I ইন্টু R2, R2 আছে 12 মানে 2 ইন্টু 12 মানে 24 ভোল্ট, এটা হবে। প্রত্যেকের অ্যাক্রসে 6-এর অ্যাক্রসে 12 ভোল্ট আর 12-এর অ্যাক্রসে 24 ভোল্ট। ওকে, নেক্সট কি আছে? এ কপার ওয়্যার অফ লেন্থ 2 মিটার and cross section area has resistivity, calculate the resistance। এখানে হচ্ছে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে দিয়ে আছে। সরি, এখানে একটু কোশ্চেনটা গোলমাল আছে। এখানে হচ্ছে রেজিস্টিভিটি দেওয়া আছে 1 পয়েন্ট, এটা গিভেন আর কি, কোশ্চেনের মধ্যে গিভেন আছে রেজিস্টিভিটি 1.7 ইন্টু 10⁻⁻8 ওম মিটার, এটা গিভেন আছে।
তাহলে রেজিস্ট্যান্স এখানে ফাইন্ড করতে হবে। রেজিস্ট্যান্স কি জানি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। ওকে, এখানে হচ্ছে 7 ইন্টু 10⁻⁻8 ইন্টু, আর লেন্থ দেওয়া আছে 2 মিটার বাই 1.1 ইন্টু 10⁻⁻6। এটা ক্যালকুলেট করলে পাবে 0.034 ওম। এটা আসবে। এই দুটো ভ্যালু মানে দেওয়া ছিল না, এই দুটো গিভেন হবে, টাইপিং মিস্টেক। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, দ্য লেন্থ অফ ওয়্যার is increased by 10% by stretching. By what percentage does its resistance increase? এখানে হচ্ছে একটা ধরো ওয়্যার আছে, এই ওয়্যারটাকে স্ট্রেচ করে 10% করে দেওয়া হচ্ছে, আরও ইনক্রিজ, এটা বাড়তি 10% ইনক্রিজ করে দেওয়া হয়েছে। তাহলে এখন তার রেজিস্ট্যান্স কত, এটাই কোশ্চেনে বলেছে। ওকে, তো কীভাবে করবো কোশ্চেনটা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখে নাও। এটা এরকমই কোশ্চেন প্রায়ই আসে, খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা। ফার্স্টে ইনিশিয়ালি লেন্থ ছিল L0, আর ফাইনাল লেন্থ কত হবে, তাহলে ফাইনাল লেন্থ L1, এটা ধরবো। L1 ইজ ইকুয়াল টু L0, মানে হচ্ছে এই ইনিশিয়াল হচ্ছে লেন্থ প্লাস 0.1, 18% হলো না, 0.1 ইন্টু L0, এটা হবে। তাহলে এটা হচ্ছে ফাইনাল, তাহলে ক্যালকুলেট করলে পাওয়া যাবে 1.1 L0 ইনিশিয়ালের। ফাইনাল আমরা পেলাম তাহলে। আর ভলিউম দেখো, এই একটা লেন্থটা ছিল, এটাতে ইনক্রিজ করে 10% আরও বাড়ানো হলো, কিন্তু এদের ভলিউম ভি কিন্তু কনস্ট্যান্ট দুটোরই। ওকে, আর ভলিউম হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু লেন্থ। এরিয়াটাও মানে চেঞ্জ হয়েছে আর লেন্থটা চেঞ্জ হয়েছে বেসিক্যালি। তো প্রথমে এর হচ্ছে এরিয়া ছিল L0 আর লেন্থ ছিল L0 ইজ ইকুয়াল টু, পরে হয়েছে এরিয়া 1 আর লেন্থের 1 L1। আর তাহলে A1 ইজ ইকুয়াল টু A0 ইন্টু L0 বাই L1 সমান A0 L0 আর L1 এখানে ছিল 1.1 ইন্টু L0, L0 কাটলো, তাহলে হচ্ছে এটা A0 বাই 1.1, এটা আসছে, এটা হচ্ছে A1, এভাবে আসছে। এখান থেকে আমাদের বার করতে হবে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল, রেজিস্ট্যান্স R1, তাহলে হয়ে যাবে ইজ ইকুয়াল টু রো ইন্টু L ইন্টু A1। তাহলে রো ইন্টু L, এটা হচ্ছে লেন্থ 1 ছিল, লেন্থ 1 মানে L1টা কত ছিল, L1 ছিল 1.1 ইন্টু L0, আর A1 ছিল A0 বাই 1.1 হচ্ছে মাল্টিপ্লাই হয়ে হচ্ছে রো 1.21 হবে, আর L0 বাই A0, L0 আর A0 আর হচ্ছে রোতে কী হবে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে যাবে না, ইনিশিয়ালি যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাই তো হয়ে যাবে 1.21 ইন্টু R0।
এটা আসবে। ওকে, ঠিক আছে। নেক্সট রেজিস্টিভিটিটা ছিল এটার কন্ডাক্টিভিটি ছিল 1 বাই রেজিস্টিভিটি। ওকে, আর এটা টেম্পারেচারের ফর্মুলাটা ছিল। নেক্সট কি কোশ্চেনটা বলেছে, ফার্স্ট কোশ্চেন আছে এ নাইক্রোম ওয়্যার অফ লেন্থ 3 মিটার অ্যান্ড এরিয়া হ্যাজ রেজিস্ট্যান্স অফ 5 ওম, ফাইন্ড দ্য রেজিস্টিভিটি অফ নাইক্রোম ওয়্যারের রেজিস্টিভিটি ফাইন্ড করতে হবে। ওকে, তো রো ইজ ইকুয়াল টু আর বাই এ আর ইন্টু এ বাই এল। ওকে, তো রেজিস্ট্যান্স দিয়ে আছে 5, এরিয়া কিছু গিভেন নাই মানে এ, আর হচ্ছে লেন্থ 3 মিটার। এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখে নাও। নেক্সট কোশ্চেনটা আছে হাউ ইজ কারেন্ট ডেন্সিটি রিলেটেড টু কন্ডাক্টিভিটি অ্যান্ড অর রেজিস্টিভিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। এটা একটু থিওরিটিক্যাল টাইপের কোশ্চেন। তো কন্ডাক্টিভিটি আর রেজিস্টিভিটির সাথে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন বার করতে হবে। কারেন্ট ডেন্সিটিও থাকবেই। ওকে, তাহলে এটা করা যাক। আমরা কি জানি, ওহমের সূত্র ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা ছিল তো। আর দেখে এসছি আর সমান ছিল রেজিস্ট্যান্স, আর সমান রো এল বাই এ। ওকে, আর ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ তো আছে এটা। ইলেকট্রিক ফিল্ড আগে আমরা পড়ে এসেছি, ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই লেন্থ। পোটেন্সিয়াল ডিফারেন্স, এটা বেসিক্যালি পোটেন্সিয়াল ডিফারেন্স বাই লেন্থ, ভি বাই এল ইলেকট্রিক ফিল্ড। তো এখান থেকেই এটা আসছে, তো ভি ছিল এটা যদি আমরা দেখি তাহলে ভি বাই এল আসছে ইজ ইকুয়াল টু রো আই বাই এ, এটা আসছে তো। আর আমরা যে জানি যে ইজ ইকুয়াল টু আই বাই এ, কারেন্ট ডেন্সিটি এটা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ই ইজ ইকুয়াল টু রো বাই জে, এটা পেয়ে গেছি এই রিলেশনটা। আমরা তাহলে কি পেলাম, লিঙ্ক করে দিই ভালোভাবে লিখে এটাই, ই ইজ ইকুয়াল টু কন্ডাক্টিভিটি কি মানে কি 1 বাই রেজিস্টিভিটি, তাহলে এখানে ইজ ইকুয়াল টু 1 বাই সিগমা চলে আসবে, 1 বাই সিগমা আসবে না, মানে কন্ডাক্টিভিটি বাই জে, মানে ই ই জে ইজ ইকুয়াল টু ই ইন্টু কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু জে, এই একটা রিলেশন। আর আরেকটা রিলেশন হচ্ছে জে ইজ ইকুয়াল টু ই বাই, এই হচ্ছে রেজিস্টিভিটি। এই দুটো রিলেশন, এই একটা আর এটা তোমরা করে দেবে, খুব ইজি এগুলা। নেক্সট 3 নম্বর আছে এ ওয়্যার হ্যাজ রেজিস্ট্যান্স 10 ওম অ্যান্ড অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ইটস টেম্পারেচার কোএফিসিয়েন্ট ইজ হোয়াট উইল বি ইটস রেজিস্ট্যান্স অ্যাট 100 সেলসিয়াস। এটা এই টেম্পারেচারের ফর্মুলা দিয়ে হবে, এটা রেজিস্ট্যান্সের জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে ফর্মুলাটা কী ছিল, আর টি ইজ ইকুয়াল টু আর 0 1 প্লাস আলফা ডেল্টা টি, এটা ছিল তো। এখানে আর টি আমাদেরকে ফাইন্ড করতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচারে, আর 0 এখানে তোমাদের গিভেন আছে 10 ডিগ্রি সেলসিয়াস,
আর জিরো এখানে গিভেন আছে তোমাদের 10 ওহম, 10 ইন্টু 1 প্লাস, আর এখানে যে কোফিসিয়েন্ট দেওয়া আছে, আচ্ছা কোফিসিয়েন্টটা এখানে লিখতে ভুলে গেছে, 0.004, এটা হচ্ছে কোফিসিয়েন্ট, টেম্পারেচার কোফিসিয়েন্ট 0.004 ইন্টু, আর এটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স 100 মাইনাস 0 মানে কত হচ্ছে 100, ক্যালকুলেট করলে পাবে 10 ইন্টু 1.4 মানে 14 ওম, এটা আসবে। কালার কোডিংয়ে তোমরা খুব ইজিভাবে বলেছিলাম, আজকে দেখো কিছু কোশ্চেন আছে, দুটো কোশ্চেন আছে। এ রেজিস্টার মেক উইথ ব্রাউন, ব্ল্যাক, রেড, গোল্ড, হোয়াট ইজ দ্য ভ্যালু? রেজিস্টার কত ভ্যালু হবে? ব্রাউন কত নম্বরে ছিল? ব্ল্যাক প্রথমে কি ছিল? ব্ল্যাক ব্রাউন মানে হচ্ছে 1 নম্বরে, ব্ল্যাক একদম ফার্স্টে ছিল মানে 0, গোল্ড, আচ্ছা এখানে রেড আছে, রেড হচ্ছে সম্ভবত 3rd নম্বরে ছিল, হ্যাঁ 3rd নম্বরে মানে 10 টু দি পাওয়ার 2, আর এখানে গোল্ডের জন্য প্লাস মাইনাস 5%, তাহলে হচ্ছে এখানে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু 1 ইন্টু 0 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস মাইনাস 5, এটা হচ্ছে পার্সেন্ট, এটা আসবে। সেকেন্ডেরটা কী বলেছে? হোয়াট ইজ দ্য কালার কোড ফর 3.5 কিলো ওহম রেজিস্ট্যান্স উইথ 10% with 10% tolerance, 3.5 কিলো ওহম, এখানে কিলো মানে ইন্টু 1000 প্লাস মাইনাস 10%। 3 নম্বরে কী ছিল? 3 নম্বরে অরেঞ্জ ছিল, 3 নম্বর বলতে এখানে 4 নম্বর মানে সিরিজ ওয়াইজ 4 নম্বর হবে, এই দেখো সিরিজ ওয়াইজ 4 নম্বরে 1 2 3 4, 4 নম্বরে অরেঞ্জ, আর এখানে এটা হচ্ছে এই যে একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টটা এখানে কেটে যাবে, সরি এটা 1000 ছিল মানে এটা 100 পড়ে থাকবে, ইন্টু, আর 5 কী ছিল? 5 বলতে 6 নম্বরে ছিল গ্রিন, আর হচ্ছে 10 স্কোয়ার মানে রেড, 3 নম্বরে রেড, আর 10% মানে সিলভার। ওকে, তো হচ্ছে তাহলে এটা তো আমরা কালকে আগের দিনে ক্লাসে এই অবধি পড়েছিলাম, তো আজকে কিছু কনসেপ্ট তোমাদেরকে পড়ে নেই, তাহলে স্টার্ট করে যাক। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের কম্বিনেশন, এটা জেনারেলি এখানে দু প্রকারের হয়, একটা হচ্ছে সিরিজের, একটা প্যারালেলের। সিরিজ যদি মানে পরপর সেম যদি থাকে তাহলে আর ইকুইভ্যালেন্ট, রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট মানে প্রত্যেকটা অ্যাড হবে, আর যদি এটা হচ্ছে প্যারালেল থাকে 1/, করে হচ্ছে অ্যাড হবে প্রত্যেকে 1/, রেজিস্ট্যান্স করে। ওকে, হ্যাঁ আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা মনে রাখবে, সিরিজে সবসময় কারেন্ট সেম থাকে, সে এই রেজিস্ট্যান্স আর এইটা দুটার মধ্যে দুটা ডিফারেন্টই হোক না কেন, কারেন্ট সেম থাকবে আর ভোল্টেজ ডিফারেন্ট হবে। আর তেমনি প্যারালালে হচ্ছে ভোল্টেজ সেম থাকবে, প্রত্যেকের ভোল্টেজ এখানে এটার প্রত্যেকের হচ্ছে ভোল্টেজ সেম থাকবে, বাট কারেন্টটা ডিফারেন্ট হবে। আর যদি হচ্ছে R1 R2 আর R3 প্রত্যেকে যদি সেম হয়
আর ইজ ইকুয়াল টু এন আর, যেমন এখানে 3টে রেজিস্ট্যান্স আছে, আর ইজ ইকুয়াল টু 3R, তেমনি এখানেও যদি সেম থাকে প্যারালালে আর ইজ ইকুয়াল টু এন আর বাই এন, মানে আর ইজ ইকুয়াল টু আর বাই 3 3টা রেজিস্ট্যান্সের জন্য। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ খুবই সিম্পল। এই যে এই চিত্রটা তোমরা মনে রাখো, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের চিত্র। R1 রেশিও মেন হচ্ছে এখানে R1 আর R3 আর R2 আর R4 এর রেশিও সেম হতে হবে। এখানে কেমন সেম থাকা রেশিও বলতে, আর তোমরা এরকম করতে পারো R1 বাই R2 বা R3 বাই R4, যে কোনো দুটাভাবে করতে পারো। মোটমাট রেশিও ঠিক হতে হবে। আর যদি রেশিও ঠিক হয়, মাঝখানে এই রেজিস্ট্যান্স আছে এটাও তখন উঠে যাবে। এটা থাকা আর না থাকা পুরো সেম, তখন এই সার্কিটটা এরকম একটা সার্কিটে পরিণত হবে, মাঝখান দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। যেমন একটা ধরো এই একটা হুইটস্টোন ব্রিজ, তো হুইটস্টোন ব্রিজ ধরো এখানে রয়েছে 2 ওহম, এখানে একটু ভালোভাবে ক্লিন করে নিই। একটা হুইটস্টোন ব্রিজ, ওকে, এটা 2 ওহম, আর হচ্ছে এখানে 3 ওহম, এখানে হচ্ছে 8 ওহম, এখানে 12 ওহম রেজিস্ট্যান্স, আর মাঝখানে ধরে নাও যে কোনো 5 ওহম দেওয়া আছে। এটা যদি তুমি রেশিও বার করো, ধরো এরকমভাবে আমি রেশিও বার করব, তাহলে কি হবে, তাহলে 2/8 ইজ ইকুয়াল টু 3/12 আসছে। তো কত আসছে, 1/4, আর 1/4 কাটলে 4 আসছে, 1/4 ইজ ইকুয়াল টু 1/4। দেখো দুটোর রেশিও কিন্তু সেম হচ্ছে। আর তুমি যদি বলো না স্যার আমি এভাবে দেখবো না, আমি এইভাবে দেখবো, তাহলেও তুমি দেখতে পারো। এখানে 4 দুগুণে 8 আর 4 তিনে 12, 2 4 2 আর 3, এখানে এই দুটোরও রেশিও কিন্তু সেম হচ্ছে। মেন দুটোর রেশিও সেম হতে হবে। দুটো যদি রেশিও সেম হয়, তাহলে মাঝখানের এই যে এই রেজিস্ট্যান্স আছে না, এটা তখন উঠে যাবে, এটা থাকা না থাকা একই ব্যাপার হবে তখন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে মিরার সিমেট্রি রুল। মিরার সিমেট্রি রুল কি, যখন তোমরা হচ্ছে মানে একটু ভালো লেভেলের কোশ্চেন করবে, তো তখন তোমরা দেখতে পাবে অনেকগুলো রেজিস্ট্যান্স একসাথে দেওয়া আছে, তখন তোমরা কিন্তু এই আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে গেলে তোমাদের একটু মুশকিলে পড়বে, মানে করাটা প্রায় অসম্ভব হয়ে যাবে। তখন কি করবে, দেখো এখানে যে সার্কিটটা দেওয়া আছে প্রত্যেকে একটা সিমেট্রি বজায় আছে, ঠিক আছে। যদি ভার্টিক্যাল ওয়াইজ দুটা দেখো, ভার্টিক্যাল ওয়াইজ এপাশ আর এপাশ সেম, যদি সেম হয় তখন মাঝখানে একটা লাইন টেনে দেবে, মানে ইমাজিনারি লাইনটা টেনে দেবে, আর দেখবে মাঝখানে হচ্ছে রেজিস্ট্যান্সটা উঠিয়ে দেবে, আর এরকম একটা সার্কিট তখন তৈরি হবে। এটা ক্যালকুলেট করবে, আসবে। এরকম তুমি অনেক কোশ্চেন পাবে, পরে আমি ডিভিভিতে আনবো, অনেক কোশ্চেন করাবো এরকম রিলেটেড। আর এটা ফোল্ডার, দেখবে এই সিমেট্রি বোঝাবার এপাশ আর এপাশ মানে হচ্ছে সেম, তখন এটা উঠিয়ে দেবে। আর এটা উঠিয়ে দেওয়ার পর এই দুটোর হচ্ছে প্যারালালে ক্যালকুলেশন করতে হবে, এই দুটোর প্যারালালে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু অনেক বাচ্চারা বুঝতে পারেন না, তাই জন্য এর হচ্ছে একটা শর্ট ট্রিক হলো, এই দুটো হচ্ছে উঠিয়ে দেওয়ার পর আমরা শুধুমাত্র যে কোনোটা পার্টের এই উপরের পার্টটার হাফ, যেমন আর আছে R/2, 2R আছে আর, এটা ভাবে করলেই হচ্ছে অ্যান্সারটা চলে আসবে। আর ইকুইভ্যালেন্ট এখানে ফাইন্ড করতে হবে। আজ এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা পরের টপিকগুলো পড়ব আর সেই রিলেটেড কোশ্চেনগুলো করব। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে বা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে বলতে পারো। তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।